একটা মেয়ে বিয়ের পরে তার সংসার জীবনে অনেক হ্যাপি আছে এই কথা যদি জানতে পারি এর মতো আনন্দের কথা এবং সুসংবাদ আর কোনো কিছুই হতে পারে না। বিয়ের কথা শুনে যতটা আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ পাই যে সেই মানুষটা সংসার জীবনে অনেক অনেক হ্যাপি আছে। কারণ এটা না খুবই দরকার। একটা মেয়ে যখন তার বিয়ের পরে তার হাসব্যান্ডের কাছে হ্যাপি না থাকে, বিশ্বাস করেন সেই মেয়েটার লাইফে কোথাও যেয়ে আর হ্যাপি থাকতে পারে না। বিয়ের আগে মেয়েদের লাইফটা থাকে একরকম আর বিয়ের পরে তাদের লাইফটা হয়ে যায় অন্যরকম। যে মেয়েটা তার পরিবারের সদস্যদের চোখের মণি ছিল, সেই মেয়েটা কিন্তু বিয়ের পরে তাদের আর চোখের মণি থাকে না। যখনই দেখবে যে তার বিয়ের পরে সেই মানুষটা ভালো নেই, তার পরিবারও কিন্তু তাকে আর চোখে তাকাতে বাধ্য হবে। কারণ মানুষ ১ দিন, ২ দিন, ৩ দিন সহ্য করবে আপনাকে। আপনাকে মাসের পর মাস বা বছরের পর বছর কখনোই সহ্য করবে না। এটাই কিন্তু বাস্তবতা। আপনার কিন্তু মেনে নিতে কষ্ট হবে। একটা পর্যায়ে না আপনি ঠিকই মেনে নিবেন যে আসলে এটাই বাস্তবতা। বিয়ের আগে আমি একটা জিনিস আল্লাহর কাছে খুব, খুব চাইতাম। আল্লাহ যার সঙ্গে আমার বিয়ে হবে সেই মানুষটা যেন অনেক ভালো হয়। এই মানুষটা যদি ভালো না হয় আসলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। শ্বশুরবাড়ির লোকজনও অনেক ভালো হবে এটাও কিন্তু আমি কখনো চাইতাম না। আমি চাইতাম যে আমার বরটা যেন অনেক ভালো হয়। কারণ শ্বশুর-শাশুড়ি, ননদ, দেবর দেখেছি অনেক ভালো কিন্তু স্বামী ভালো না। সেখানে কিন্তু সেই মেয়েটা সংসার করতে পারে নাই। কারণ সে তো সংসার করবে ওই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তার বিয়ে হয়েছে। শ্বশুর-শাশুড়ি ভালো থেকে কি হবে? যার সঙ্গে সংসার করবে সে মানুষটাই যদি ভালো না হয় তাহলে সে মেয়েটা কখনোই কিন্তু ওই ব্যক্তির সঙ্গে সংসার করতে পারে না। আর যদি তার বর ভালো থাকে বা ভালো হয় তাহলে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন প্রতিটা ব্যক্তি খারাপ থাকুক তবুও কিন্তু ওই মেয়েটা সে মানুষটার সঙ্গে সংসার করতে পারে। তার ভালোবাসায়, তার মমতায়, মায়ায় সে থেকে যেতে পারে। আল্লাহর কাছে যা চেয়েছি তার থেকে হাজার গুণ বেশি আল্লাহ আমাকে দিয়েছে। এটা নিয়ে আমি সবসময় শুকরিয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যা চেয়েছি আমি সবকিছুই আল্লাহ আমাকে দিয়েছে, আমাকে নিরাশ করেনি। আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাটার কান্ডটা দেখেন, ও টেলিফোনের যে বক্স আছে ওইটার মধ্যে ঢুকে বসে আছে। ও কোনোভাবেই বের হচ্ছিল না। আর আমরা এসেছি পিজ্জা হাটে। কত বড় একটা পিজ্জা নিয়েছি দেখেন। এটা ১৭ ইঞ্চি একটা পিজ্জা ছিল। আমরা ৪ জন খেয়ে শেষ করতে পারিনি এত বড় পিজ্জা। আর পিজ্জাটা আমি কেটে, কেটে পিসে দিচ্ছিলাম। পিজ্জাটা অনেক বড় ছিল আর পিসগুলাও কিন্তু বেশ বড় ছিল। ১ পিস খাওয়ার পরে কিন্তু ২য় পিস শেষ করা কিন্তু অনেক টাফ হয়ে পড়েছিল। আর পরবর্তীতে না খেতে পেয়ে আমরা কিন্তু এটা পার্সেল নিয়েছিলাম। আর এইখানে কিন্তু সবাই পিসে, পিসে বেড়ে দিচ্ছিলাম পিজ্জাগুলো। দেখেন পিজ্জার পিসগুলা কিন্তু বিশাল বড়, বড় হয়েছিল। পিজ্জার উপরে অনেক বেশি করে অলিভ এবং সসেস দেওয়া ছিল এবং চিজও কিন্তু অনেক পরিমাণে দিয়েছিল। আমার বর এবং নরিন আপু এরা ২ জন থিংরাস পিজ্জা পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে। পিজ্জার বানটা অনেক বেশি নরম ছিল এবং পিজ্জার বানটা অনেক বেশি মোটা ছিল যেটা আমাদের কাছে একদমই ভালো লাগে না। খাওয়ার সময় ইরামনিকে বারবার করে ডাকছিলাম, সে কোনোভাবেই আসেনি। তারপরে তাকে এইভাবে করে খাইয়ে দিচ্ছিলাম, সেখান থেকে বেরও হবে না। এখান থেকে খাওয়া-দাওয়ার পরে তারপরে আমরা চলে গিয়েছি কফি খাওয়ার জন্য। এখানে বসে আমরা কফি অর্ডার করি আর বরাবরের মতনই আমরা যে ফ্লেভারটা খাই সেটাই নিয়েছিলাম খাওয়ার জন্য। কফিটা খেয়ে আমরা বেশিক্ষণ ওয়েট করি না কারণ যেই সময়টায় আমরা গিয়েছিলাম সেই সময়টায় কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না। কারফিউর মধ্যে দিয়েই কিন্তু আমরা এসেছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।